তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কাতেই হাসলি কেন বল, না বলাতেই কাঁদলি কেন বল। সো ফাইনালি প্রজাপতি 2 এর গান হাসলি কেন, সেই গানটা চলে এসছে জিৎ গাঙ্গুলি, যেটা সিঙ্গার। এবং আমার তো গানটা ভাই যখন প্রথমবারই এসেছিল টিজার টাইপের, ঠিক আছে, যেটা ফেসবুকেও দেবদার অফিসিয়াল পেজ থেকে দেওয়া হয়েছিল বা ইউটিউবেও দেওয়া হয়েছিল সম্ভবত, তো ওই লাইনটা শুনেই না মানে আমার সেই পুরনো দেবদার যে গানগুলো তো জিৎ গাঙ্গুলির সাথে যেরকম পাগলু, খোকাবাবু, সেই ম্যাজিকটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি জানি অনেকেই বলবে সেই সিনেমাগুলোর সাথে এই সিনেমার তুলনা, সেটা কোথায় ছাপড়িদের সিনেমা, কিন্তু ভাই যতই লোকে বলুক এই ছাপড়িদের সিনেমা পাগলু, খোকাবাবু, কিন্তু ওই গানগুলো এখনও তাদের স্পটিফাইতে যাও বা জিও সাবানে যাও বা ইউটিউবে যাও, দেখবে প্লে লিস্টে এখনও গানগুলো রয়েছে, ঠিক আছে। তো যেটা সত্যি ভাই সেটা সত্যি আমাকে বলতেই হবে, বাট গানগুলো সত্যি বলছি ভালো ছিল সেই সময়, এবং একটা আলাদা ম্যাজিক, একটা আলাদা অরা ক্রিয়েট হতো, মানে আলাদাই, মানে একটা মানে ধরো ছোটোবেলায় বুঝতাম না গানগুলোর মানে, বাট তাও একটা ভালো লাগা তৈরি হতো। এখন এই ধরনের একটা গান এবং সেরকম একটা সুর, সেরকম একটা কম্পোজিশন, সেটা শুনে সত্যি বলছি সেই পুরোনো দিনের কথা এবং সেই নস্টালজিয়া সেটা ফিল হচ্ছে। গানটার লিরিক্স যেভাবে লেখা হয়েছে এবং মানে জিৎ গাঙ্গুলি যে নিজের ভাবটা প্রকাশ করেছে গানের মাধ্যমে, যে ইমোশনাল অ্যাঙ্গেলটা দেখিয়েছে, সেটা খুব ভালো, ঠিক আছে। সেই রোম্যান্টিসিজমটা খুব ভালো, খুব এনগেজিং, ঠিক আছে। মানে দেবদা এবং ইধিকা পালকে ফার্স্ট টাইম প্রজাপতির কোনো প্রমোশন মেটেরিয়াল দেখা গেল, এবং তাদের যে লাভ অ্যাঙ্গেলটা, তাদের যে ভালোবাসা থেকে বিয়ের যে জার্নিটা, সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। সেখানে তারা প্রথমে দেখা করছে ভিক্টোরিয়ার সামনে, সেখানে দেবদা আর কি শেফ, মানে সে তখন দিয়ে হয়তো মানে ক্লাস করছে শেফের, হয়তো সেই দিকেই যাবে বলে, তাই জন্য সে চাউমিন করে দিয়ে দিচ্ছে, মানে হয়তো শেফই ছিল, ঠিক আছে, বিয়ের একদম আগাগি, তো তখন সে চাউমিন করে ইদিকা পালকে দিচ্ছে, সেই জায়গাটা খুব মিষ্টি। এছাড়া ময়দানে তারা হাঁটছে, সেখানে ফুটবল খেলছে বাচ্চারা, এবং তারপরে সেখানে আবার ঝালমুড়ি করে দিচ্ছে দেবদা। তো এই জায়গাগুলো না মানে তাদের যে প্রেমের দৃশ্যগুলোকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে, সেইটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। গানটার সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে সিনগুলো, এরম নয় যে ভাই খুব অন্যরকমই সিন দেখিয়ে দিচ্ছে, না। ইভেন একটা দৃশ্য রয়েছে পার্টিকুলারলি যেখানে আর কি ইদিকা পাল এবং দেবদার খুনসুটি হচ্ছে ঘরের মধ্যে, সেখানে সেই জায়গাটা জাস্ট দেখো, সেই জায়গার ক্যামেরা অ্যাঙ্গেল, সেই জায়গার যে সিনটা ডিজাইন করেছে সেটা খুব ভালো। এবং মানে আমি বলতে চাইছি হচ্ছে ওলে সং ভিডিওটা খুব সুন্দর, মানে দেখতে খুব ভালো লাগছে, লুক অ্যান্ড ওয়াইজ খুব প্রিমিয়াম এবং খুব মিষ্টি একটা ব্যাপার রয়েছে, খুব সুন্দর একটা ভাইব রয়েছে, এবং গানের লাইনগুলো সত্যি বলছি মন ছুঁয়ে যাচ্ছে। মিঠুন চক্রবর্তীরও একটা দৃশ্য রয়েছে এখানে, বিয়ের দৃশ্যটা, বিয়ের যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটাও খুব ভালো। এবং এদের মধ্যে এমন একটা এই জিনিসটা হয়তো দেখানো হবে, হয়তো হতেও পারে নন লিনিয়ার স্ট্রাকচারে বলা হচ্ছে গল্পটা, তখন সেই মানে পুরোনো কথা মনে পড়ছে, তখন এই জিনিসটা পুরো দেখানো হচ্ছে, এই গানটা চলে আসছে, সেটাও হতে পারে। আবার হতেও পারে লিনিয়ার স্ট্রাকচারের মধ্যেই চলছে, ক্রোনোলজিক্যালি গল্পটা এগোচ্ছে, সেই অনুযায়ী এই জিনিসটা মানে এই ইভেন্টটাকে আর কি দেখানো হচ্ছে, যে বিয়ে হচ্ছে, প্রেম হচ্ছে তার আগে, এই জিনিসটা দেখানো হচ্ছে। এবং তাদের দুজনকে মানে সবসময় ভালো লাগে, দেব ইদিকা পাল জুটি সত্যি বলছি এখন খুব পপুলার, লোকে পছন্দ করে, খুব একটা মিষ্টি জুটি। এবং যেহেতু দুজনের মানে আর কি হয় না যে ফেস অনেকটা এক বলে, সুন্দরভাবে তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, আর এই গানটাতেও ওয়ার্ক করছে। আর প্রজাপতি 2 আমি যেটা বুঝতে পারছি গল্প এমনই হবে যে ধরো কোনো কারণে মানে ইদিকা পালের সাথে দেবদার কোনো সম্পর্কের কোনো কিছু একটা হবে, মানে ডিভোর্স করতে বাধ্য হবে, বা এটাও হতে পারে যে ইদিকা পাল মারা গেল, এটাও হতে পারে, ইমোশনাল কোনো অ্যাঙ্গেলও রাখা হলো যে ইদিকা পাল হয়তো মানে যে বাচ্চা মেয়েটি সে জন্ম দেওয়ার পরই হয়তো ইদিকা পাল মারা গেল, কিছু একটা হতে পারে। আই এম নট শিওর, মানে সেটা নাও হতে পারে, বাট আমার মনে মানে ছাড়াছাড়ি তো হবে এটা শিওর। এবার কনফ্লিক্টটা কেন হবে তাদের মধ্যে, আর কেন ইদিকা পাল তার ওয়াইফ হিসাবে থাকবে না, সেটাই দেখার। আর গানটা সত্যি বলছি খুব ভালো, খুবই প্রমিনেন্ট, খুবই মানে আজকের দিনেও রেলিভেন্ট, কোথাও গিয়ে ব্যাকডেটেডও মনে হচ্ছে না। এবং সত্যি বলছি ভাই গানটা সেই পুরোনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। তোমাদের এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং প্রজাপতি 2 নিয়ে তোমরা কতটা আশাবাদী সেটাও জানিও কমেন্টে। শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটা। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।